জীবনের ভাগ্যের চাকা সচল করতে গ্রামীণ অর্থনীতি একটি মূল প্রতিপাদ্য বিষয়। আজ আপনাদের সামনে তুলে ধরব গ্রামীণ অর্থনীতিকে সচল করতে গ্রামীণ হাটবাজারের গুরুত্ব কতটুকু। শুধুমাত্র বাড়ির আঙিনায় দেশি হাঁস মুরগি লালন পালন করে একটি পরিবারের ভরণ পোষণ করা সম্ভব। বর্তমানে অনেক শিক্ষিত বেকার ছেলে মেয়ে উদ্যোক্তা হয়েছে। দেশীয় হাঁস মুরগির খাবার করে তারা আজ স্বাবলম্বী। এর মধ্যে অনেকে কৃষির প্রতি মনোযোগী হয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও কৃষির সাথে যুক্ত হয়েছে। এই বাজারটিতে প্রতি সপ্তাহের হাটবার দিনে প্রচুর পরিমাণে দেশীয় হাঁসের বাচ্চা বিক্রি হয়। অনেক উদ্যোক্তা রয়েছে যারা এ সকল হাঁসের বাচ্চা লালন পালন করে নিজের চাহিদা মিটিয়ে সংসারের হাল ধরেছে। এ সকল হাঁসের বাচ্চা 30 টাকা থেকে শুরু করে 100 টাকার মাঝেই পাওয়া যায়। 3 মাস 4 মাস কোনোটা 5 মাস লালন পালন করার পর এ সকল হাঁসের বাচ্চাগুলো পরিপক্ক হয়, ডিম দিতে শুরু করে। এ সকল হাঁস 50টি পালন করলে একটি পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণ করা সম্ভব। তাই গ্রাম এলাকার অনেক কিষাণীরা উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছে। বর্তমানে এই সকল গ্রাম এলাকায় প্রায় প্রতিটা বাড়িতে রয়েছে ছোটোখাটো দেশীয় হাঁস মুরগির খামার। এ সকল দেশীয় হাঁস মুরগি লালন পালন করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বাজারটিতে ঢাকা থেকে প্রতি সপ্তাহের হাটের দিনে অনেক পাইকার আসে। এখান থেকে দেশীয় হাঁস মুরগি ক্রয় করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করে। গ্রামীণ হাটগুলোর মাঝে এই হাটটি অন্যতম। এই হাটটি প্রতি সপ্তাহে 8 থেকে 10 লক্ষ টাকার দেশীয় হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে কি দিয়ে শুরু করবেন, আসুন তা জেনে নেই। এই সকল গ্রামীণ হাটগুলোতে মিশরীয় ফাওমি মুরগির দেখা মেলে প্রতি সাপ্তাহিক হাটের দিনে। আপনি যদি মিশরীয় ফাওমি মুরগি লালন পালন করেন, এ সকল মিশরীয় ফাওমি মুরগি যে ডিম রয়েছে তার চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে। যেখানে লেয়ারের 100 ডিমের দাম 740 টাকা থেকে 750 টাকা, সে জায়গায় ফার্মি মুরগির ডিমের দাম রয়েছে 1300 থেকে 1350 টাকা। এ সকল মিশরীয় ফার্মি মুরগি 18 মাস ডিম দিয়ে থাকে। সারা বছর হাঁসের ডিমের চাহিদা থাকে আকাশচুম্বী। পাতি হাঁসের প্রতিটা ডিম বিক্রি হয় 15 টাকা পিস। একজন নারী উদ্যোক্তা এসেছে বাজারে রাজহাঁস কেনার উদ্দেশ্যে। প্রতি জোড়া রাজহাঁস দাম বলছেন 2500 টাকা, কিন্তু বিক্রেতার দাবি প্রতি জোড়া রাজহাঁসের দাম 4000 টাকা। উদ্যোক্তা হওয়ার ইচ্ছে থাকলে আপনি রাজহাঁস লালন পালন করেও স্বাবলম্বী হতে পারেন। এ সকল রাজহাঁস সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। তাদের খাবারের অধিকাংশই মিটে থাকে লতাপাতা ঘাস থেকে। ভালো মানের 2 জোড়া রাজহাঁস থেকে বছরে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। ভালো মানের এ সকল রাজহাঁস বছরে প্রায় 50 থেকে 60টি ডিম দিয়ে থাকে, কখনো কখনো তার চেয়েও বেশিও ডিম দিয়ে থাকে। এই রাজহাঁসের বাচ্চাগুলোর বয়স সবেমাত্র 4 মাস হয়েছে। আজকের এই বাজারে 4টি রাজহাঁস বিক্রি হয়েছে সর্বশেষ 6000 টাকা। তাই গ্রামে এবং শহরে থাকা প্রতিটা মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি নিজে স্বাবলম্বী হন, অন্যকে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগান। আমরা যদি গ্রাম এলাকার একটি বাড়িকে আদর্শ বাড়ি হিসেবে চিহ্নিত করতে চাই, তাহলে সেই বাড়িতে আমরা লক্ষ্য করব দেশীয় হাঁস মুরগি লালন পালন করে কিনা, এই বাড়িতে সবজি উৎপাদন হয় কিনা, বাড়ির আঙিনায় সবজি চাষ, দেশীয় হাঁস মুরগি লালন পালন একটি আদর্শ বাড়ির মূল প্রতিপাদ্য বিষয়। সমাজে শিক্ষিত অশিক্ষিত প্রতিটি মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা নিজেই উদ্যোক্তা হন। কেবলমাত্র হাঁস মুরগি লালন পালন করেও আপনারা আপনাদের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন।
চলুন দর্শক, তাহলে জেনে নেওয়া যাক আজকে হাঁস মুরগির বাজার দর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হাঁস মুরগি বাজার থেকে। দর্শক, বাজারটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত বাজার। এই বাজারে প্রতি সপ্তাহের হাটবার দিনে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি ওঠে। আর এই বাজারটিতে হাঁসের দাম এবং মুরগির দাম এতই কম যে বলা বাহুল্য। দর্শক, আজ আপনাদের সামনে এই বাজারে যে হাঁসের দরদাম আছে এবং মুরগির দরদাম আছে সেগুলো তুলে ধরবো। ভাই, এগুলো বেচবেন নাকি বিক্রি করতেছিলেন? দাম কত বলছে ভাই? দাম বলছে 600 টাকা। 300 টাকা পিস বলছে। এখন কি ঘুরে নেবেন নাকি? এখন তো 300 টাকার উপরে হাঁস হয় না। হাঁসের দাম সর্বোচ্চ 300 টাকাই হয়। পোষণ হবে না পোষাতে পারে, কিন্তু দাম 300 টাকাই আছে। এদের মধ্যে আজকে কি আনছেন? হাঁস আর দুটা মুরগি আনছেন। দুটা হাঁসের দাম কত কয়? 700 টাকা কয়। মুরগির কত মামা? মুরগির কত? দর্শক, এই যে দেশি মুরগিগুলো আছে এগুলো এভাবেই হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হবে, ঢাকায় নিয়ে বিক্রি করবে। আসলে হচ্ছে দেশি মুরগি দু পা বাঁধা থাকে এবং একদম হচ্ছে পা খুলে এই হচ্ছে এই সকল যে বস্তা আছে এই সকল বস্তা বন্দি করে ঢাকা নিয়ে যাবে। বাবা, কেমন আছেন? ভালোই আছেন? মুরগির দাম কেমন এখন? দাম কম এখন আগের চেয়ে না? কম। মুরগি হলে কই যাবো? ঢাকা। আচ্ছা, কয় পিস মুরগি কিনছেন? গুনছেন না? কয়টা? 25 টাকা এই কলা দাম 20 টাকা। 20 টাকা কলা মানে আম কাটালো দেশ। সবেমাত্র উঠিয়ে আনা এই সকল টাটকা শাকসবজি নিয়ে এসেছে গ্রামের কৃষক। বিক্রি হবে সস্তা দামে এই বাজারে। ভাই, মাছ কত কেজি? 140 টাকা। 140। আর এটা প্রতিদিন সকালবেলা মাছের বাজার থাকা সত্ত্বেও বিকালবেলা প্রচুর পরিমাণে মাছের আমদানিও হয়ে থাকে। চাচা, লটুর কত কেজি বাবা? 100 টাকা। গতকালকার মাল তট্ট জানা সহাল বাঙ্গাল। প্রতি সপ্তাহের রবিবার আর বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে। এই হাটে প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষ হাট বাজার করতে আসে। দামলই, বলদিঘাট, পাইথল, নেওকা, কাশচুরি, মরপাড়া, লাক্সতল, গোলাঘাট, বেলদিয়া, বয়রা, বৈরাগবাড়ি, নাইন্দন, ত্রিমোহনী, নিগোয়ারি, গয়েশপুর, পাইথল, শহীদনগর, ডুবাইল, মাখল, কালদার এ সকল গ্রাম এলাকাসহ আরও অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এই হাটে আসে কেনাকাটা করতে। কেউ বা আসে তাদের গৃহপালিত হাঁস মুরগি, শাকসবজি বিক্রি করতে। গ্রামীণ ঐতিহ্যগাথা শত শত বছরের পুরনো এই গ্রামীণ হাট আজ আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবারও বলে রাখি, যদি কেউ উদ্যোক্তা হতে চান এই বাজার থেকে দেশীয় হাঁস মুরগির বাচ্চা ক্রয় করে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। বাজারটি রেল স্টেশনের পাশে হওয়ায় আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে পৌঁছে যেতে পারেন এই গ্রামীণ হাটে। ঢাকা থেকে মাত্র 35 টাকা ভাড়া দিয়ে আপনি এই হাটে আসতে পারবেন। ঢাকার যে সকল ভাইয়েরা আছেন মুরগি ব্যবসার সাথে জড়িত, তারা খুব সহজেই ঢাকা থেকে এই বাজারে এসে হাঁস মুরগি ক্রয় করে আবারও ট্রেনে করে ঢাকায় ফিরতে পারবেন। যদি কেউ বাইরে আসতে চান তাহলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা নেমে অথবা জয়না বাজার নেমে সিএনজি যুগে সরাসরি এই বাজারে এসে পৌঁছাতে পারবেন। কাউরাইত বাজার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একেবারে শেষ প্রান্তে সুতিয়া নদীর তীরে এই বাজারের অবস্থান।
দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।